গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বিউটিফুল ডে উইথ মি। ঘুম থেকে উঠেই বিছনাটা ভালো মতো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজ আছি আমি শ্বশুর বাড়িতে, মানে আমরা খুব হুটহাট করে আর কি এখানে শিফট হয়ে গেছি। আগে তো আমি আমার এখানেই থাকতাম, কিন্তু আমরা আচমকা এখানে শিফট হয়ে গেছি আর কি। সেই জন্য ঘরের কোনো কাজ কমপ্লিট হয়নি, যেরকম যা ছিল ওইভাবেই আমরা কোনো রকমে আপাতত শিফট হয়েছি। আর যেহেতু বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, তাই ঘরের কাজটা পুরো ডিলে হয়ে গেছে। পুজো না যাওয়া অবধি হবে না, বৃষ্টি শেষ হবে তারপরেই আমরা আর কি কাজ স্টার্ট করতে পারবো। তাই যেরকম যা ছিল কোনো রকমে একটা অ্যারেঞ্জমেন্ট করে আমরা শিফট হয়ে গেছি। তো উঠেই আমি আগে ঘরটাকে টুকটাকভাবে পরিষ্কার করে নিলাম। আর আজ যেহেতু দোকান যাওয়া নেই, বাড়িতেই থাকবো, তাই আর কি অনেকটাই সময় আছে। উঠেছিও বেশ সকালে, তো হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই একটু বসে বই পড়ছিলাম, ঘরটা গোছাচ্ছিলাম। গোছানোর যদিও বা কিছু নেই, যা আছে টুকটাক ওর মধ্যেই আর কি একটু অ্যারেঞ্জ করে রাখছিলাম আর কি। তারপরে আমি ঘরটাকে ভালো মতো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। কদিন ধরে আমাদের আলিপুরদুয়ারে একটানা এত বৃষ্টি হচ্ছে, মানে চারিদিকে বন্যা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। দিনে রাতে সারাক্ষণ ধরে বৃষ্টি চলছে, কিন্তু গরম তার মধ্যেও বেশ অনেকটাই আছে। তো আমি এই ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিলাম। ফিনাইলটা দিয়ে ঘরটা মুছলে ঘরে একটা সুন্দর স্মেল আসে, তো এটা বেশ ভালো লাগে আর ঘরটাও পরিষ্কার হয়। এটা দিয়ে ঘরটা মোছা যাচ্ছিল না, তাই আর কি কোনো রকমে যেটুকু যা মোছা যায় আপাতত ওইভাবেই আর কি একটু মুছে নিচ্ছিলাম। তারপর বসে গেলাম বরের কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে। এদিকে আবার ব্রাশও করছিলাম। তো বরের কম্পিউটারটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে বেশ কিছু ফটোগ্রাফ আমার সামনে এসছে। সেটাই হলো এই হাসির রিজন। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি আর আমার বর যখন আমরা বন্ধু ছিলাম, দেখো কেমন দেখতে ছিলাম। এর মাঝখানে 8টা বছর পেরিয়ে গেছে, এখন আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি, কিন্তু এই যে বন্ধুত্বকালীন এই ছবিগুলো, এগুলো ভীষণ একটা প্রিসিয়াস। তখন আমরা কতটা অন্যরকম দেখতে ছিলাম। তো এইসব নিয়ে ঘাটাঘাটি করার পর আজকে আমার শাশুমাকে কথা ছিল যে আজকে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করব। রান্নাঘরের জানলাটা বেশ ময়লা হয়েছিল, বেশ মানে বেশি। তো আমার শাশুমা বেশ অনেকদিন ধরে বলছিল জানলাটাকে পরিষ্কার করতে, কিন্তু কাজের জন্য আমার হচ্ছিল না আর কি। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো বলেছি আজকে আমি পরিষ্কার করব। আজকে পুরো রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করবো বলেছি। জানলা পরিষ্কার করতে গিয়ে পুরো রান্নাঘরটাকেই সুন্দর করে ডিপ ক্লিন করছিলাম। আর ময়লাটা এতটাই জেদিভাবে পড়ে গেছিলো যে মানে অনেকটা সময় এটা করতেই চলে গেছে। তো বেশ অনেকটা সময় এটা পরিষ্কার করতেই লাগলো। আমি খুব সুন্দর করে সব কিছু ভালো করে পরিষ্কার করে স্নান করে এসেছি। প্রায় 5টা বাজে তখন আমি স্নান করে এসেছি। আর সকালে সেরমভাবে খাওয়া দাওয়া হয়নি আর কি, অনেকটা বেলাও হয়ে গেছে। এখানে তো আমার ক্রিম ট্রিম কিছু নেই, বা সব কিছু আমার বাড়িতে, আমি কিছুই সেভাবে নিয়ে আসিনি, যেহেতু রাখার এখনো কোনো স্টোরেজ এখানে হয়নি, এনেও লাভ নেই, তাই ওই অল্প অল্প করেই নিয়ে এসেছি, ওটাই মেখে নিচ্ছিলাম। রান্নাঘরটা কত সুন্দর ক্লিন করেছি, খুব সুন্দর চকচক করছে একদম। আর রান্নাঘর ক্লিন করলে বেশ আলাদা একটা শান্তি আসে, যেহেতু এখানে আমরা অনেকটা সময় মেয়েরা সময়টা কাটাই। তো এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু বর গেছে স্টেশনে ওর ভাইকে ছাড়তে। ও যেহেতু একটু বাইরে চলে যাবে আজকে, তাই ওকে স্টেশনে ছাড়তে গেছে। এদিকে খিদে তো আমার পেট একদম টনটন করছে, ও না আসলে খাবো না। ও আমার জন্য খায়নি, যেহেতু আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি, তার জন্য আমার স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে, তাই ওর জন্য অপেক্ষা করছিলাম ও কখন আসবে, আসলেই আমি আর কি খেতে বসবো। তো ও ওর ভাইকে দিয়ে চলে এসছে। প্রায় তখন 5:30 বাজে। আমি তখন খাবার বাড়তে গেছি আমার আর ওর জন্য। বাকি সবার খাওয়া হয়ে গেছিলো, খালি আমার আর ওর খাওয়াটাই বাকি ছিল। ঘর ঠর পরিষ্কার করলে না একটা আলাদা রকম শান্তি লাগে। তো এদিকে আমরা দুজনে খাবার বেড়ে নিচ্ছিলাম। ও আজকে রান্নায় ছিল আর কি ভেন্ডি পোস্ত, চিকেন, আর ছিল হচ্ছে মাছের ঝোল। তো মাছটা আমরা খাইনি, চিকেন দিয়েই আমরা খেয়েছি। তো মোটামুটি রেস্ট টেস্ট করে অনেকক্ষণ আমরা একটু শুয়ে বসে থেকে একসাথে গল্প করে প্রায় সন্ধ্যের পরে আমি চলে গেছিলাম রান্না করতে। তো আজকে সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, তো আমার শাশুমা বলেছিল আজ কিছু করতে হবে না, রেস্ট নাও। কিন্তু অনেকক্ষণ বসে টসে থাকার পরে আমার মনে হলো সবার জন্য কিছু করি, যেহেতু আজকে রাতে লুচি হবে, তো আমি একটু ভেবেছি আলুর দম রান্না করব। তো সেই মতো আলুটা সিদ্ধ করে নিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম।
সবার জন্য রান্না করতে একটা আলাদাই শান্তি লাগে, আর যখন ঘরে আছি তো করতে কী বা আছে, সবাই খাবে, এটাই একটা আলাদা শান্তি। তো এদিকে আমি যে মশলাটা বানিয়েছিলাম আলুটা ভাজার পরে, সেই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সবসময় তো সারাটা দিন দোকানে থাকি, সকাল থেকে রাত অবধি, তো বাড়ির লোককে সময় দেওয়া সেভাবে হয়েই ওঠে না। তো আজ যেহেতু বাড়িতে আছি, একটু সবার সাথে সময় কাটাতে পারছি। তো এদিকে মোটামুটি আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে আর কি, জল দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলেই নামিয়ে নেব। তো এই দেখো আমার আলুর তরকারি রেডি। এদিকে আমার শাশুড়ি হচ্ছে লুচি ভাজছিল, সবাইকে খেতে দেবে, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো সবাই এখন খেতে বসবো, কিন্তু আমার বরের তো রাতে যতই যাই হোক অল্প ভাত তার লাগেই। এই ওর জন্য আগে অল্প ভাত বেড়ে নিচ্ছিলাম, মানে লুচিও খাবে আবার ভাতও খাবে আর কি, ওর ভাতটা লাগেই, না হলে ওর খাওয়া হয়নি মনে হয়, তাই ওর জন্য লুচি আর ভাত। বলছিলাম কেমন হয়েছে বল, বলছে সুপারব হয়েছে। তো ঘরে এসে চুলটা ওকে বললাম একটু আঁচড়ে দে, চুলটা আঁচড়াতে গিয়ে এত চুল পড়েছে। তারপর তো বরমশাই আমার ভালোই ক্লাস নিল যে আমি চুলের একদম যত্ন নেই না, তো যতই ক্লাস নিক ডিস্ট্র্যাক্ট করার জন্য আমি তো আছি। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সটে নতুন একটি ব্লগে।